দেখুন আমরা কিছুদিন ধরেই ভারতের অন্যান্য রাজ্যগুলিতে আমরা দেখছিলাম যে কোভিডের প্রকোপ ধীরে, ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমাদের ত্রিপুরাতে এরকমভাবে তখনো কেস ধরা পড়েনি। কিন্তু বাইরের স্টেটগুলোতে কোভিডের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং তার প্রস্তুতি হিসেবে ১০ এবং ১১ এপ্রিল আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারে আমাদের কোভিড মক ড্রিলও হয়েছিল যে প্রিপেয়ারনেসটা অ্যাসেস করার জন্য যে আমাদের যদি কোভিড আক্রান্ত কিছু দেখা যায় তো সেটা কি করে আমরা মোকাবিলা করতে পারি। তো এরই মধ্যে আমাদের আমরা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ঊনকোটির তরফ থেকেও বিগত ৫ এপ্রিল আমরা বিভিন্ন যে হেলথ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে সাবধানতা অবলম্বন করার জন্য এবং কোভিড টেস্টিং বাড়ানোর জন্য আমরা যথারীতি চিঠি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় একটা জনগণের একটা সংখ্যক মানুষ এই কোভিডকে প্রচণ্ড হেলাফেলা করেছে এবং টেস্টিংয়ের ক্ষেত্রে অনেকটা রেজিস্ট্যান্স দিয়েছে, বাধা দিয়েছে, টেস্ট করায়নি। তারপর আমাদের 15ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন আ আ পানিসাগর সাব ডিভিশনাল হসপিটালে ৩ জনের দেহে কোভিড পজিটিভ পাওয়া যায়। তার মধ্যে একজন মহারাষ্ট্র থেকে আগত শ্রমিক যার শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছিল। সেটি উত্তর ত্রিপুরার বাসিন্দা এবং বাকি ২ জন জ্বর, সর্দি-কাশি এবং এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সিম্পটম নিয়ে তারা পানিসাগর সাব ডিভিশনাল হসপিটালে যায় এবং তারা অরিজিনালি পেচারথলের নবীনছড়ার বাসিন্দা এবং তাদের শরীরে কোভিড পজিটিভ পাওয়া যায়। তৎক্ষণাৎ তাদের সমস্ত রকম ওষুধপত্র দিয়ে, হোম আইসোলেশনের কিট দিয়ে, যেটার মধ্যে পালস অক্সিমিটার থেকে শুরু করে যে বিভিন্ন ওষুধগুলো থাকে সেগুলো কিট দিয়ে আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্টেট সার্ভিলেন্স অফিসার নিজে ভিজিট করে সেই হোম আইসোলেশনের পেশেন্টগুলোকে দেখে এসেছিলেন এবং অ্যাজ পার প্রোটোকল তারপর আমরা টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্নবার হেলথ ইনস্টিটিউশনগুলোকে নির্দেশিকা জারি করেছি এবং তারই পার্ট হিসেবে কন্ট্রাক্ট ট্রেসিং করতে গিয়ে আজকে অর্থাৎ ১৭ই এপ্রিল ২০২৩ আজকে কন্ট্রাক্ট ট্রেসিং করতে গিয়ে একই পরিবার ওই দুটো পজিটিভের পরিবারের মধ্যে আরও ৩ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছে এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে পাওয়া গেছে মাইল্ড সিমটম ছিল কিছু এবং তাদেরকে আমরা হোম আইসোলেশন কিট এবং মেডিসিন দিয়ে তাদেরকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। সাথে, সাথে যে ৫টি কোভিড পজিটিভ এখনো পর্যন্ত ঊনকোটি ডিস্ট্রিক্টে আজকে পর্যন্ত পাওয়া গেছে তার স্যাম্পল RT-PCR স্যাম্পল নেওয়া হয়েছে হোল জিনোম সিকোয়েন্সিং এর জন্য, যেটা আগামীকালকে AGMC তে পাঠানো হবে তার যে স্ট্রেনটাকে আইসোলেট করার জন্য। তো দেখা যাচ্ছে আমরা জনগণের মধ্যে যে একটা গা ছাড়া মনোভাব ছিল, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না মানা, কোভিডকে পাত্তা না দেওয়া, কোভিড চলে গেছে, সেটা সম্পূর্ণ ভুল। যেহেতু বাইরের স্টেটগুলিতে কোভিডের প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে তো আমাদের যথেষ্ট ভয়ের ব্যাপার আছে কোভিড আক্রান্ত হওয়ার। তো